পাহাড় ধসের ঘটনার জন্য প্রভাবশালীদের নির্বিচারে পাহাড় কাটাকে দায়ী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, যারা আইনগুলো ভঙ্গ করছে, পরিবেশকে ধ্বংস করছে, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। সকালে সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও নরসিংদী জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকনকে নিয়ে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের একথা বলেন বিএনপি মহাসচিব। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের গণদাবি হওয়া সত্ত্বেও সরকার জনমতকে তোয়াক্কা করে না বলেই এই দাবি মেনে নিচ্ছে না। তিনি আরও বলেন, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলকে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন থেকে দমানো যাবে না। দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই সরকার যারা এই আইনগুলো ভঙ্গ করছে, যারা পরিবেশকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না, যার ফলে আজকে এই পরিবেশ বিপন্ন হয়ে আমাদের মানুষদের প্রাণ যাচ্ছে। নির্যাতন করে, হত্যা করে, গুম করে কখনোই গণতন্ত্রের যে আন্দোলন, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। জনগণ অবশ্যই সরকারকে বাধ্য করবে জনগণের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে। পাহাড় ধসে নিহতদের পরিবারকে সান্ত্বনা দিতে ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগামীকাল চট্টগ্রাম যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বিরোধী দলীয় নেতা শনিবার সকালে সড়ক পথে চট্টগ্রামে যাবেন। বিকালের দিকে বিএনপি চেয়ারপারসন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। শনিবার রাতে চট্টগ্রামে অবস্থান করবেন খালেদা জিয়া। পরদিন তিনি ফেনীর বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে রাতে ঢাকা ফিরবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জামালপুরের তারাকান্দি থেকে বঙ্গবন্ধু যমুনা সেতু সংযোগ রেলপথ